নাইকা থেকে অর্ডার করেছিলাম বেশ কয়েকটা মেকআপ প্রোডাক্ট, কিছুক্ষণ আগে এটা চলে এসেছে। তো চলো দেখে নেওয়া যাক কি কি প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম আর সেগুলো ঠিকঠাক এসেছে কিনা। বেশ অনেকগুলো জিনিসই অর্ডার করেছিলাম। আচ্ছা, এখানে আছে আর একটা ভেতরে রয়েছে। ও, এটা একটা সাইডে রাখি। এটা এটা আগে দেখিয়ে দিই। এটা কিছুই না, আমি একটা ওই আমার নেল পলিশ রিমুভার একটা দরকার ছিল, ফুরিয়ে এসেছে আগেরটা, ওই জন্য একটা নেল পলিশ রিমুভার অর্ডার দিয়েছিলাম। এটা বোধহয় ল্যাকমির নেল পলিশ রিমুভার, তোমরা সবাই জানো এটা অনেক পুরনো আর ফেমাস প্রোডাক্ট। এবার দেখে নিই এইগুলোতেই আছে সেই মেকআপ প্রোডাক্টগুলো। অনেক দিন ধরে একটা ব্র্যান্ডের নাম শুনছি, যে ব্র্যান্ডের কোনো মেকআপ আমার কাছে ছিল না, মানে এখন দেখছি অনেকেই এই ব্র্যান্ডের মেকআপ খুব ইউজ করছে, সেটা হচ্ছে এলফ। এই যে এটা হচ্ছে একটা কনসিলার, একটা কনসিলারের আমার দরকার ছিল, সেই জন্য একটা কনসিলার অর্ডার করেছিলাম। শেড ছিল এটা কত, কোন শেড নিয়েছিলাম, আন্দাজেই নিয়েছিলাম অনলাইনে। ও, এই যে এখানে লেখা আছে শেড নামটা, এটা হচ্ছে মিডিয়াম নিউট্রাল। মিডিয়াম নিউট্রাল, জানি না এটা আমার স্কিন টোনের সাথে যাবে কিনা, আন্দাজেই আমি এই শেডটাকে চুজ করেছি। তো যখন এটা দিয়ে মেকআপ করব তখনই তোমরা বুঝতে পারবে, তখনই বলতে পারবে, এখন বলতে পারছি না। আর ছিল এখানে একটা, এটা কি এলফেরই তো, হ্যাঁ এটাও এলফের, হচ্ছে একটা ব্রাউ পেন্সিল। কারণ আমার ব্রাউ পেন্সিল, হ্যাঁ একটা না দুটো আছে, কিন্তু ওগুলো আমি খুব একটা ইউজ করি না, কারণ আমার শেডটা খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য আমি ভাবলাম, এইটার দেখছি খুব ভালো রিভিউ ছিল, তো সেই জন্য ভাবলাম এই ব্র্যান্ডেরটা অর্ডার করে দেখি, এটা একটা ইউজ করে দেখি। কারণ ব্রাউ পেন্সিল খুব সুবিধা হয় যে এইখানে একদম একটা ব্রাশ থাকে, সেটা দিয়ে ঠিক মতন অ্যাপ্লাই করে নেওয়া যায়। আর ছিল এখানে একটা মাস্কারা। কিছুদিন আগেই আমি দুটো মাস্কারা কিনেছি, কিন্তু সেই মাস্কারাগুলো আমার খুব একটা মনের মতন হয়নি, তাই ভাবলাম একটা এই ব্র্যান্ডের মাস্কারা কিনে দেখি এটা কিরকম হয়। তো এটা যখন ইউজ করব, মানে যখনই আমি এগুলো দিয়ে মেকআপ করব, তখনই তোমাদেরকে রিভিউ দেব কোন প্রোডাক্টটা কেমন, আদেও ভালো কি। এটাকে খুলে দেখাই। আচ্ছা, এটার একটা শেড রয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক, ঠিক আছে। মাস্কারা আমি আজ পর্যন্ত অন্য কালারের কখনো ইউজ করিও নি, মানে সেরকম খুব একটা শখ হয়ও নি। তো এই দেখো, এই হচ্ছে প্যাকেজিং, এটার নাম। ও বাবা, এ তো সেম টাইপের ব্রাশ, এক্স্যাক্টলি এরকম টাইপের ব্রাশ হচ্ছে মেবলিনের, যেটা আমি রিসেন্টলি কিনেছি। এরকম টাইপের ব্রাশ দেওয়ার কি মানে আমি জানি না, এগুলো জাস্ট ইউজলেস। আমার মনে হয় না এগুলো আদৌ কোনো কাজে লাগে, এই ব্রাশটা আর কি বলছি। এবার মাস্কারাটার কোয়ালিটি কেমন সেটা তো ইউজ করার পরে বলবো। আর রয়েছে এখানে একটা মেকআপ ফিক্সার, মনে হলো অনেকদিন কিনিনি, একটা নতুন মেকআপ ফিক্সার ইউজ করব এবং তোমাদেরকে রিভিউও দেব যে কিরকম প্রোডাক্ট। মেকআপ মিস্ট অ্যান্ড সেট, লং লাস্টিং ওয়্যার। ও, এটা গ্লাস বটল, গ্লাস বটল নয়, প্লাস্টিক বটলই। কত এমএল আছে, এই গায়ে কিছু লেখা থাকে না কেন, 60 ml, ঠিক আছে এখানে লেখা আছে, এটার মধ্যে কিছুই লেখা নেই। 60 ml, তো এটা দেখলে, এটাও ইউজ করার পরেই বলতে পারবো তোমাদের কেমন। আর তোমাদের বলছি না যে সেম টাইপের কিনেছি কদিন আগে মাস্কারা, এই যে এটা আমি ফার্স্ট টাইম মেবলিনের এই ল্যাশ সেন্সেশনাল ওয়াটারপ্রুফ মাস্কারা। এই যে দেখো ব্রাশটা, বুঝতে পারবে কিনা জানি না, মানে কতটা ফোকাস নেবে জানি না, দেখছো এই ব্রাশগুলো কি কাজে লাগতে পারে, মানে কোনো কাজে লাগে না, কিন্তু তোমরা এটা দিয়ে মাস্কারা অ্যাপ্লাই করে দেখবে, মানে মনে হয় যেন কোনো কোনো এফেক্টই পড়লো না এরকম। আর এটারও সেম টাইপের, এই যে দুটোরই সেম। এইটা যেমন কোনো কাজে লাগে না, পড়ে আছে, এক তো হচ্ছে না আমি খেয়াল করিনি ওয়াটারপ্রুফ মাস্কারা আমার একদম ভালো লাগে না। ওয়াটারপ্রুফ মাস্কারা কি হয়, পুরো চোখের এই আইল্যাশগুলোর মধ্যে এঁটে বসে থাকে, আর সেগুলো একদম তোলাই যায় না, মাইসেলার ওয়াটার দিয়ে ক্লেনজার দিয়ে পর্যন্ত ওগুলো তোলা যায় না, এত জঘন্য অবস্থা হয়ে যায়।
ওয়াটারপ্রুফ মাস্কারা একদম নো নো। এই দুটো একবারে তোমাদের খুলে দেখাই কিরকম কি এসেছে, শেডটা কিরকম আমি নিজেও দেখি। এটার শেডের নাম হচ্ছে ডিপ ব্রাউন। এই যে এখানে ডিপ ব্রাউন, এখানে শেডের নামটা লেখা আছে। এটা বোধহয় একটা ব্ল্যাকও ছিল। তো আজকে ছট পূজা, এই তার যে মিউজিক বাজছে, এই যে এরকম ব্রাশটা এরকম। এদিকে ব্রাশ রয়েছে দেখতে পেলে, আর এদিকে রয়েছে প্রোডাক্টটা। এরকম কালার। এবার এখানে এইরকম হচ্ছে শেডটা, ঠিকঠাকই আছে। আমার খুব একটা ডিপ শেড লাগে না, কারণ আমার অলরেডি রাবণের মতন আইব্রো, মানে মোটা মোটা আইব্রো আমার অলরেডি। এবার দেখাই এই কনসিলারটা। এটা তো শেডের নামটা তো তোমাদের বললাম, মিডিয়াম নিউট্রাল। না প্লাস্টিক, গ্লাস নয়, একদম বেসিক প্যাকেজিং। এই যে এরকম অ্যাপ্লিকেটর, এরকম অ্যাপ্লিকেটর দেওয়া, ইউজ করে দেখতে হবে কেমন। তো এই সব প্রোডাক্ট আমি নাইকা থেকে আনিয়েছি। তো এগুলো দেখলে এগুলোর খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, মানে মেকআপের ভিডিও আসছে, তাতে আমি এগুলোকে অ্যাপ্লাই করব এবং তার সাথে এগুলো রিভিউ দেব। তো অবশ্যই ওয়েট করো, তাড়াতাড়ি আসছে ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আরও এরকম আনবক্সিং ভিডিও দেখতে অবশ্যই আমাকে ফলো করে নিও। শুধু আনবক্সিং না, মেকআপ ভিডিও আমি ডেইলি ভ্লগও শেয়ার করছি। তো তোমরা যদি সেগুলো দেখতে ইন্টারেস্টেড থাকো, আমার লাইফের ব্যাপারে জানতে ইন্টারেস্টেড থাকো, তাহলে অবশ্যই আমাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, আর সবাইকে খুব ভালো রেখো। টাটা।